এক কথা যদি শুভেন্দু অধিকারীকে বলতে হয়, তবে বলতে হবে যে শুভেন্দু অধিকারী মানে এক অপরাজেয় নেতা, এক জেদ, যিনি তার অদম্য জেদ, অদম্য শক্তির দ্বারা বা তার রাজনৈতিক কূটনীতির দ্বারা 5 বছরের মধ্যে একটা স্বৈরাচারী শাসক যে দীর্ঘদিনের মহীরুহ হয়ে উঠছিল, যে তাকে কেউ টলাতে পারবে না, তাকে টলানো সম্ভব নয়, সেই মহীরুহকে উচ্ছেদ করেছে। শাসকের চোখে চোখ রেখে কথা বলা, মাটি কামড়ে পড়ে থাকা আর মুখের সেই আগ্রাসন থেকে জয়কে ছিনিয়ে নিয়ে আসা ব্যক্তিকেই রাজার সাজে মানায়। তো অভিনন্দন শুভেন্দুবাবু। আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিন আপনার এবং আপনার মন্ত্রিসভার মাধ্যমে পশ্চিমবঙ্গের আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী এটাই আশা করি। শুভেন্দুবাবুর আজকের এই সাফল্য কোনো বিলাসিতার পথে আসেনি। সেই ছাত্র রাজনীতি থেকে কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, তারপর সেই সাজানো সিংহাসন ছেড়ে এক অনিশ্চয়তার পথে হাঁটা, 2019-এ তৃণমূল কংগ্রেস ছেড়ে 2020-তে তিনি তৎকালীন শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। এই মতো অবস্থায় শাসকের প্রবল আগ্রাসন থেকেও এই যে নন্দীগ্রামের জয় শুভেন্দুবাবুর, তারপর 2026-এ নন্দীগ্রাম তথা ভবানীপুর মমতা ব্যানার্জির নিজ গড় বা নিজ এলাকা, সেখানে তাকে হারিয়ে প্রবল জয়ে জয়ী হওয়া চারটেখানি কথা না। আমরা জানি যে শুভেন্দুবাবুর নামে একাধিক অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ, গাদ্দার, মির্জাফর। তৎসত্ত্বেও পশ্চিমবঙ্গের আপামর জনতা ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, নিশ্চয়ই ভেবেই করেছেন। আসলে রাজনীতিটা ভালো বা খারাপের মধ্যে হয় না, কে খারাপ কে কম খারাপ তার মধ্যে আমাদের সকল জনতাকে চয়ন করতে হয়। তৎসত্ত্বেও আমরা ভীষণ আশাবাদী শুভেন্দুবাবুর থেকে তথা ওনার পুরো ক্যাবিনেট মিনিস্টারদের থেকে যে আগামী দিনে পশ্চিমবঙ্গ এক সাফল্যের উচ্চস্তরে যাবেন। আর ওনাকে অনেক শুভকামনা।